দায়ুসকে যে তার নিজের পরিবারের জন্য, স্ত্রী সন্তানের জন্য খোদার কসম রসুল বলে নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাফরমানি যে মেনে নিছে, স্বীকৃতি দিছে, ওই ব্যক্তিকে বলে দায়ুস। রসুল বলে তোর জন্য জান্নাত হারাম। আমনে যে আমনের বেডির লেগা, আমনের জিফুতের লেগা, আমনের বিল দিয়া, ডিশের বিল, কারেন্টের বিল দিয়া টেলিভিশন আপনি মাইনা নিছেন না? হ্যাঁ, কিতা ঘটনা কিতা? কেমনে যাবেন বেহেস্ত? এই সাধু অনেক গপ মাইরা, হ্যাঁ, ফাকনা ফাকনা কথা কইয়া বিড়ি খায়, হুজুর রাইতে একটা ফেস লাগাই রাখছে দেশটা। 12 রকম হুজুর, 13 রকম কথা কয়। নাফরমান তোরে কোন হুজুরে কইছে বিড়ি খেতে? সাদওয়ানের টেলিভিশন চাইতে কইছে কোন হুজুরে? কথা বলেন না কেন? 12 রকম হুজুরে 13 রকম কি ফেস লাগাইছে? কি কোন ফেসটা লাগাইছে হুজুর? মিথ্যুক, মিথ্যাবাদী। অতএব ওয়াদায়ুস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, আপনার মেয়েটা বেপর্দা, আপনার স্ত্রী বেপর্দা চলে, আপনি দেখতেছেন যে 20টা বছর আপনার বেডি বেপর্দা, পুকুরের ফারে গোসল করে, কোনো গাঁটলা নাই, কোনো চারদিকে বেড়া নাই, বেড়ই দাইয়ে যাইয়ে চায়, রং চায়, আপনার বেডি গোসল করে, আপনার মেয়ে গোসল করে, আপনি কি করছেন? আপনি মেনে নিচ্ছেন অশ্লীলতাকে। আপনার মেয়ে বেপর্দা, আপনি সেই অসভ্যতাটাকে, 16 বছরের তাগড়া জোয়ান মেয়েটা রঙ্গ রসে সাইজা টাইট কাপড় পরে এতগুলো পাউডার স্নো মেখে আপনার মেয়েটা রাস্তায় বের হচ্ছে, আপনি বুঝেন না এটি কারে দেখাইতে যায়? আপনি সিরা খান বইয়া বইয়া, আপনি বন খান, আর হ্যাঁ চা দিয়ে ভিজাইয়া বন খান। আপনি বুঝেন না, আপনি বুঝেন না আপনার মাইয়া কই যায়। আপনি মেনে নিচ্ছেন, সোজা কথা, সাফ রাগ হইলে আর আইতাম অন্য আইতাম, দুইবার আইতাম, খেয়াল সাফ কথা। সে দায়ুস যে তার স্ত্রী ছেলে মেয়ের জন্য অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনাকে মেনে নেয়, স্বীকৃতি দেয়। আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, নবীজি বলছেন। এটা কোনো আলেমদের ব্যাখ্যা না, রাসূলুল্লাহর হাদিসের শব্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ, আমার কথা শেষ। আমি মূল বক্তব্য এটা দিতে চাইছিলাম, হায়াতের কদর, জিন্দেগির কদর। এরে বাপ, প্রতিটা নাফরমান পাপী আজকের এই সময়গুলো যারা নষ্ট করছে, অনেক বেশি চিৎকার করে, তালফাহু উজুহাহুম মিন নার ওয়া হুম ফিহা কালিদুন। আল্লাহ তাআলা কোরআনে বলে জাহান্নামীকে তার চেহারা জাহান্নামের মধ্যে 2 গাল, কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেলে মাছ যেমনে এক পিঠ আরেক পিঠ চাপ দিয়া দিয়া ভাজি করে, চাপ দিয়া, কসম আল্লাহ, আল্লাহ তাআলা বলে জাহান্নামের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে দগ্ধ আগুনে পোড়ানো হবে, ফলে চেহারাটা ভীষণ কালো হয়ে যাবে। আর জাহান্নামী চিৎকার করবে, আল্লাহ তখন বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। এই নাফরমান, আমার আয়াত তোমার কাছে পড়া হয়েছিল, আমার কোরআন বলা হয়েছিল, কত মোল্লা মৌলবী, কত আলেম, ইমাম, খতিব, কত মসজিদের ইমাম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া চিৎকার করে করে চোখের পানি ফেলে তোমার শুনাইছিল, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি মিথ্যা মনে করেছো। হ্যাঁ, তুমি কই যাও আর তো চাই আর হাসে হুজুর, হুজুর কইতে লাগলে কি কেটা কম কয়নি? এরকম বেদম আছে না লোক, আর রাহো হুজুররা কিছু কয়, বাড়াইও বাড়াইও, আমরা বুঝছি আমরা ব্যস্ত তো বুঝেছি যে আমরা দেখতে আইছি, হ্যাঁ পিঠা খাইয়াছি, আমরা বুঝছি এত হুজুরের কিছু বাড়াই। সব কথা হুজুরকে ধরলে চলন যাইতো না। কেন চলন যাইতো না? কেন চলা যাবে না কেন বলে? এই যে কথা, এগুলো কি সঠিক? এগুলো উচিত? কথা বলেন না। তাইলে আল্লাহ তাআলা বলেন তুমি তো মিথ্যা মনে করেছ। তখন জাহান্নামী ভীষণ আগুনে চিৎকার দিয়ে বলবে
রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। আল্লাহ, আমার কপাল মন্দ মাওলা, আমি বুঝি না, আমি দুর্ভাগ্যের শিকার, আমি মন্দ কপাল। আমার কপাল আমার উপরে প্রভাব বিস্তার করেছে, মানে আমি মন্দ দুর্ভাগ্য কপাল। অকুন্না কওমান দালিন, আমি পথভ্রষ্ট নাফরমান জাতির অন্তর্ভুক্ত ছিলাম। অর্থাৎ আল্লাহ, আমি ভালো মানুষের সঙ্গ পাই নাই, আমি নেক মানুষের সাহচর্য পাই নাই। দিবানিশি যে মানুষগুলোর সাথে চলতাম ফিরতাম, ওরা নামাজ পড়তো না, আল্লাহকে চিনতো না, আখিরাত ডাকতো না, ওরা গোলামি করতো না, বন্দেগী করতো না। এই মদ নেশা অথবা দুনিয়ার নাফরমানি, অশ্লীলতা, গান, বাদ্য, জিনা, ব্যভিচার, নাচ গান, বেহায়া বেপর্দার মধ্যেই পড়েছিল। ফলে আল্লাহ, আমি দুর্ভাগ্য আমার, আমি বুঝি নাই। তখন জাহান্নামী আবারও বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আমার জাহান্নাম থেকে আবার বলছি, মাওলা আমার একটু বের করেন, একটু। এই মাওলা, আমি পারছি না মাওলা, আমি আর এই আগুন সইতে পারছি না, আমার একটু বের করেন। আমি যদি দুনিয়ায় যাই আমি ভালো হয়ে যাব, আমি যদি আর কখনো পুনরায় সুযোগ পাওয়ার পরেও নাফরমানি করি, তাইলে তখন আমি চূড়ান্ত জালেম পাপী হব। তখন আপনি আমাকে ডবল ডবল শাস্তি দিয়ে এবারের জন্য আমার একটা বার মাফ করে দেন না। আহা, দেখেন একটা কথা খেয়াল করেন, হাসরের ময়দানে জাহান্নামী পাপী কোটিবার চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাইবে, কিন্তু আল্লাহ একবারের জন্য মাফ করবে না। কিন্তু আজকে এখন এই পৃথিবীতে হায়াত থাকতে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে রাত গভীরে আল্লাহকে একবার ডাক দিয়ে, মাওলা আমি ভুল করে ফেলছি, আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা বড় লজ্জিত, আমি মাফ চাইছি। খোদার কসম আল্লাহ বলে, বান্দা এবার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আমি কোনো চিন্তা না করে মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি। কোনো পরোয়া নাই, কাউকে বলবো না, তোমারে লজ্জাও দেব না, শরমও দেব না, মাফ করে দেব। যা বান্দা মাফ, সব মাফ, যা মাফ তুই সাফ। এখন সেটা কখন? এই হায়াত। তো যখন জাহান্নামী বলবে আল্লাহ দেন না, তো আল্লাহ শেষ, আল্লাহ বলবেন ক্বালা খসউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। নাফরমান জাহান্নামী পড়ে থাক, আর একটা কথাও বলবি না। আমরা যেমন রাগ করলে বলি না, বেটা একটা কথা কবি না, তুই বেটা এরকম চুপ, এরকম বলে কিনা? আল্লাহ চুপ বেটা, জাহান্নামে পড়ে থাক, আর কোনো কথা। অতএব আল্লাহ তাআলা আমাদের জন্য মাহে রমজান খুব কাছাকাছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা মুমিন, তোমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন ঈমানের পরে তাকওয়া। এক মুমিন, এক মানুষের কাছে যদি দুইটা সম্পদ থাকে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন তো কি? তাকওয়া। এই দুইটা যে বুঝাইয়া দিবে, তার গন্তব্য সরাসরি জান্নাত, সরাসরি জান্নাত। একটা পাসপোর্ট, একটা ভিসা, এই দুইটা বুঝাইয়া দিবেন, সাথে সাথে ইমিগ্রেশন পার, ইমিগ্রেশন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই যে মুমিনগণ আমাদেরকে বলছে, তোমরা ঈমানদার, আমি গ্রহণ করলাম তোমাদেরকে, এখন তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, তাকওয়া দিতে চাই। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া নিতে পারো। কি করতে হবে তখন? হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। তোমরা এই রোজাকে কদর করো, মাহে রমজানকে কদর করো। রোজায় আমি যা যা বলেছি, আমার রাসূল যা যা বলেছে, মাহে রমজানকে কেন্দ্র করে ঠিক ঠিকভাবে তা আদায় করো, পালন করো। রমজানের হক আদায় করো, রোজার হক আদায় করো, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার চেষ্টা করো। আল্লাহ বলেন, ঈমানদার তো তোমাকে আমি ডাকে দিলাম ঈমানদার কইয়া, এবার আমি তাকওয়া দেব, মানে মনে করো পাসপোর্ট তো দিয়ে রাখলাম, এবার ভিসাটা দেব, জান্নাতে পৌঁছে দেব। লাআল্লাকুম তাত্তাকুন।
তুমি মুত্তাকি হইবা, রমজানটা ঠিকঠাক মতো কদর। এই জন্য বাপ আপনারা আরো বিস্তারিত, আমি তো আগে আপনার ঘরে বাড়ির কাজ দিয়ে রাখছি, মনে আসেনি? কাজে আমি তো আগেই বলে রাখছি যে আপনারা আপনাদের ইমাম সাহেবের থেকে শুনবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ জুড়াইবেন যারা যারা, তারা হাত দেন ইমাম সাহেবের ওয়াজের সময়। জি ইমাম বেড়াইমা মুরগির মতো মোটা এরকম কুমাইবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ রমজানের কি হক, রমজান আমার কাছে কি চায়, রোজার দাবি কি, কি করতে হবে, কি ছাড়তে হবে, এটা জেনে এবারের রমজানেই তাকওয়া অর্জনের জন্য, নিজের জিন্দেগিকে দামি বানানোর জন্য, সময়টাকে দামি বানানোর জন্য চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার ভাই, প্রিয় ভাই, কেউ উঠাউঠি করবেন না। আপনাদের কাছে অনুরোধ আমার, হযরত কথা বলবেন, আপনারা শুনবেন, একবার মুনাজাত করে এরপরে যাবেন। একটা মাহফিলের ইন্তজাম বাপ কষ্ট করেই করা হয়। এই যুবক ছেলেরা অনেক কষ্ট করছে, দৌড়াদৌড়ি করছে, অনেক ফিকির করছে। এরপরে একটা মাহফিল, বক্তাদেরকে ওয়াইজদেরকে মিলাইতে, টাইম সেটিং করতে অনেক কষ্ট হয়, পেরেশানি হয়, অনেক কিছু করে একটা মাহফিল সাজাইতে হয়। এই জন্য দয়া করে উঠাউঠি না করে সুন্দর করে আন্তরিকভাবে মনোযোগ দিয়ে আপনারা আল্লাহর কথা শুনেন। ইনশাআল্লাহ রাত বেশি হয় নাই, এরপরে দোয়া করে মুনাজাত করে একসাথে এরপরে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, হায়াতের কদর করবার তৌফিক দান করেন। আমিন।